আসসালামু আলাইকুম সবাইকে। আজ আমার কিচেনে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমার কিচেনে আজকে আসলে কোনো রান্না হচ্ছে না। ইমিউনিটি বুস্টার তৈরি হচ্ছে আজ এখানে। তো আমি দেখুন খুব সুন্দর একটা গ্রিন জুস, এটা ডেটক্স জুস তৈরি করেছি। এখানে কারি পাতা, কাঁচা হলুদ, আমলকি, পুদিনা পাতা এবং ধনিয়া পাতা রয়েছে। পুদিনা পাতাটা অ্যাভেলেবেল, ধনিয়া পাতা অ্যাভেলেবেল, আমলকিও পাওয়া যায় মোটামুটি, কাঁচা হলুদ কিনে আনতে হবে বাজার থেকে, সেটাও পাওয়া যায়। কারি পাতাটা একটু আনঅ্যাভেলেবেল বলা যায়। তো সেই জন্য আমি আসলে আমার বাসা হচ্ছে শান্তিনগর বাজারের কাছে। তো আমি একজনকে বলে রেখেছিলাম, উনি গুলশান থেকে আমাকে আর কি বেশ কয়েকটা ডাল নিয়ে এসে দিত। অনেক পাতা, তাতে অনেক দিন যেত। আমি কারো একটা ভিডিওতে দেখেছিলাম যে এই ন্যাচারাল এই রেমেডিটা খেলে, এটা যদি আমি মোটামুটি খালি পেটে খেতে পারি, অনেকে সকালে এবং রাতে দুবেলা খায়, আমি একবেলাই খেয়েছি। তো আমি খালি পেটে সকালে খেতে পারি না, যেহেতু অ্যাসিডিটি হয়, আমার একটু সমস্যা আছে অ্যাসিডিটির। লাঞ্চ এবং ব্রেকফাস্ট আর লাঞ্চের মাঝামাঝি একটা টাইমে এটা খেতাম, যখন এটা খাবার ১ ঘন্টা আগেও কিছু খেতাম না, ১ ঘন্টা পরেও কিছু খেতাম না, যাতে এটা একটু কাজ করতে পারি, সেই টাইমটা আমি দিতাম। তো আমি এখানে হচ্ছে ২ চামচ লবণ এবং হোয়াইট ভিনেগার দিয়ে এটাকে সুন্দর করে ভিজিয়ে রেখেছি, এবং ১ ঘন্টা ভিজিয়ে রাখার পর পরিষ্কার করে ধুয়ে নিতে হবে বেশ কয়েকবার করে, যাতে এতে থাকা কোনো পোকামাকড় কিংবা কোনো ব্যাকটেরিয়া কিছু যেন না থাকে, অথবা পেটে কৃমি হওয়া এই জাতীয় কোনো প্রবলেমে না পড়তে হয়। তো সেজন্য হলুদের টুকরা, হলুদগুলোকে আমি একটু টুকরা করে নিলাম এরকম। তারপর ব্লেন্ডারের জারে 1/2 কাপ পানি দিয়ে দিলাম। বেশি পানি দেওয়া যাবে না, একজনের জন্য করছি। আর এটা থেকে যে জুসটা বের হবে প্রায় 1 কাপ হয়ে যাবে আর কি, ভালোভাবে 1 কাপ হয়ে যাবে। তো এটুকুই যথেষ্ট একজনের জন্য। এটাকে সুন্দর করে ব্লেন্ড করে নিয়ে এটা ছাঁকনির সাহায্যে সেঁকে আমি হচ্ছে ডাস্ট ফেলে দিলাম এখানে, আর জুসটাকে রেখে দিলাম। কারি পাতা না পেলেও চলবে, অন্য যে ইনগ্রিডিয়েন্টস আছে সেগুলো দিয়েও চলবে। আমি এখানে অবশ্য আমলকিটা নিজে যোগ করেছি। তারপর আমি এটা নিয়ে একটুখানি দেখেছি যে আমলকিটা খাওয়াও এটার সাথে অনেক উপকারী, অনেক দিক থেকে, মানে আপনার ভিটামিন সি এর দারুণ একটা সোর্স এবং নানা উপকারিতা। শরীরের অনেক কিছুকে ডেটক্সিফাই করবে, এবং এই ডেটক্সিফাই করার সঙ্গে সঙ্গে ভালো রাখবে অনেক কিছুকে। তবে হ্যাঁ, ডাক্তার দেখিয়ে নিতে হবে, কারণ ডক্টর না দেখালে আপনি আপনার রোগটা শনাক্ত করতেও পারবেন না। আর তাছাড়া হচ্ছে যে অনেকের শরীরে এই ন্যাচারাল রেমেডি হলেও অনেকের শরীর কিন্তু এটা কিন্তু নিতে পারে না, অনেকের বডিটা নিতে পারে না। তার কারণ হচ্ছে অন্যান্য রোগ, অনেকের হচ্ছে কিডনিতে পাথর থাকতে পারে, তাদের ক্ষেত্রে মানে কিছু জিনিস আছে, মানে সেগুলো খাওয়া হচ্ছে নিষেধ। তো সেই জিনিসগুলো জানা থাকাটা খুবই জরুরি। আর আমি ডক্টর নই, এটা ন্যাচারাল ওয়েতে একটু মানে খাওয়ার চেষ্টা করেছি, একটু শুনে মানুষের কাছ থেকে জেনে। তবে হ্যাঁ, আমি উপকার পেয়েছি। হচ্ছে আমার যে টিউমার ছিল সেটা কিন্তু আর খুব বেশি বাড়েনি। আমি যখন এটাকে ৩ মাস পরে আবার যখন মানে টিভিএস করলাম, টিভিএস করে আমি দেখলাম, তখন ডক্টর বলল যে এটা তেমন একটা বাড়েনি, তাই আমাকে মানে অত দুশ্চিন্তা করার কিছু নেই, অপারেশনের দিকে আমাকে যেতে হবে না। তো এটাই বলল। তবে সব কিছুই কিন্তু ডক্টরকে দেখিয়ে তারপর। কারো যদি সামান্যতম উপকারে লাগে তবে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।